সকালেতে থাল বাসন মাজি বেড়াচ্ছি, কাজকর্ম করি বেড়াচ্ছি, পেটে নেই ভাত, আর তুমি টিকটক করতে তুই টিকটকতেই থাক, ভাত আমার খাওয়া লাগবে না। কারণে আমার জীবন ঝালা পালা হইয়া আর পারি নে। এক ছাগল নিয়ে ছাগল অফিসিতে আইসেই ছাগল নিয়ে যাও, ছাগলের ঘাস কাটিয়ে নিয়ে এসো, আর হয় না। আর যাচ্ছি এত গায়ের করা লাগবি না রে। বাজারে ছাগল মামারিতে নিয়ে এসে জীবনটা জ্বালা দিক। একবার অফিস করো, বাড়ি আইসি ছাগলের ঘাস কাটো, এ করো তা করো, আর জীবন পার হয়ে গেল। আসো না, টিকটক করলেই হবে নি, হাত মাত রান্না লাগবি না নে, বেলা যে মাথার উপর ইটে গেছে, সে খেয়াল কি তোমার আছে? এই দেখো, এখন ওই সব কথা বলবা না। এখন আমার দুটো ভিডিও ছাড় দিয়ে হবে, দুটো টিকটক করবো, তারপরে ভাতের চিন্তা। ভাত পারলে রেন্দে রেন্দে খাও গা। এই শোনো, তোমার কি সেই থাল বাসন মাজা হয়েছে? হ্যাঁ, থাল বাসন গুলো বাজে আমার ওই নতুন যে ড্রেসটা কালকে খুলে রাখিস ওইটা পরিষ্কার করে দিবা, ঠিক আছে? আর তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাকি সত্যি? হ্যাঁ, আর শোনা, থালা বাসন গুলো তুমি মাঝে দিলে হয় না, আমি কালে কুলির কাম করব। ওই ড্রেসটা নেই আমি খাইছি দিতা নেই। কি করলে তুমি? আমি ওই থাল বাসন মাঝে আমার এই সুন্দর নখগুলি নষ্ট করবো? আর এর জন্য কি আমার বাপ তোমার 10 লাখ টাকা খরচ করে চাকরি দিয়ে নেছে? পারলি করো গা। থাক থাক, ওসব কাজ তো আমারই, ও কাজ তুমি করবা কা, ও কাজ তো আমিই করবো। থাক, তোমার আর করার দরকার নেই, আঙুলি সমস্যা হতে পারে, ও কাজ আমিই করতেছি। থাকো, তুমি ওই টিকটক নিয়েই থাকো। আমার জন্য 3.5 হাত কবর খুঁড়িস না, বোর কারণে আমার জীবন ঝালা পালা হইয়া হাই রে জীব, মানুষের বউ আর আমার বউ মাঝে কত সুখী আছে। আর দেখো যিনি হাড়ি মাঝে দিতে হচ্ছে, খালা বাসন মাঝে দিতে হচ্ছে, এই কি সংসার! বউ টিকটক করতেছে, এই কি জীবন! মাঝে কত সুখী আছে, ওর বউ একটু কাজকর্ম করতে দেয় না, আর আমার সারাদিন কাজকর্ম করতে হয়, তা মন পাওয়া যায় না। এই কাজ শেষ করি বলে আবার বর জামা কাপড় খাইছি দিতে হবে, কি করা যায়? চেতনেরও জীবন, আমারও জীবন। এই অফিসিতে বাড়ি আসার সাথে সাথেই ছাগল ধরা দিল হাতে, কাশি ব্যাগ, ছাগলের ঘাস কেটে নিয়ে আইসো। আরে জীবন, দেখি চেতনের কাছে একটু ফোন করে দেখি চেতনের জীবনের অবস্থা দেখ। কোন বিরতিটা? হ্যাঁ মাঝে, আর ভাই খুব ভালো আছে ভাই, তা না এ কথা তুমি শুনি না, আমি খুব খুব সুখী আছি। সকালবেলা বউ তো ঘুমে তো উঠতেই দিবি না, বলে এই শীতের ভিতরে ওঠার দরকার নেই, তাও উঠলাম, ওই দুটি ডিম সেদ্ধ করে দিল, আর ওই দুটি আপেল দিল, একটু কমলা দিল, এই খাচ্ছি, খুব সুখী আছে। না কাজকর্ম আমার বউ একদমই কোনো কাজকর্ম করতে দেয় না, হাত দিয়ে তো ভাত পর্যন্ত আমার খাতে পায় না, আমি খুব সুখী আছি। তোমার ভাবি, তোমার ভাবি মাথার ভিতরে আঙুল দিয়ে পাশেই আছে। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দে আছি। শোনো, ফোনটা রাখো না। নতুন একটা ভিডিও আসছে, এই ভিডিওতে ট্রেন্ডিং ভিডিও, আমি আর তুমি টিকটক করবো, ঠিক আছে?
তো টিকটক করি বেড়াচ্ছ সকালেতে থাল বাসন মাজি বেড়াচ্ছি কাজকর্ম করি বেড়াচ্ছি পেটে নেই ভাত তা তুমি টিকটক করতে করছো তুই টিকটকতেই থাক ভাত আমার আর খাওয়া লাগবি না রে। গেলাম ও টিকটকে কর তুমি টিকটক করে দিবা না? দিবা না টিকটক করে? আজকে তো তোমার এই বাড়ি আসাই বন্ধ। খেলার বেতনেরও জীবন, আমারও জীবন। কত সুখী আছে এই যে লোকটা। হ্যাঁ, বউ কুমলা খাওয়া দিচ্ছে, আপেল খাওয়া দিচ্ছে, আঙুর ফল খাওয়া দিচ্ছে, আর আমার বউ, আরে জীবন। এখন কতি হইল চেতনের কাজ মিছে কথা। এই দার্জাল মহিলাটা বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। বালের এক ছাগল নিয়ে এসে এই আমার দিয়ে ঘাস কাটায়, এই অফিস করিয়ে এসে যাও মাঠে চলে যাও, জীবন শেষ। কষ্ট রে বুকে কষ্ট কিরে মাজেদ তুমি লেসির ভিতর ছিলি তুমি আঙ্গুর ফল খাচ্ছিলি না, ওই তোর ভাবে বলতেছিল তার দিয়ে ওই যে শাক খাবি, তো মাঠে গেছিলাম চারটে শাক তুলে নিয়ে আসলাম। তো তুই দুপুর বেলায় এম্মা এম্মা করতেছিস কে? কি হয়েছে তোর? ওরে না এই সকালবেলা ভাবে চাইটি খাওয়া দিল আপেল কমলা তার একটা শক্তি আছে বুঝলি এই জন্যই ওই রাউন্ড দিচ্ছি যে পেটা খালি হোক আমার চাইটি খাওয়া যাবে না। সে নাই হইল, কিন্তু তোর এই কপালে কালি, এই হাতে কালি, এর কারণটা কি? দোস্ত তোমার কাছে আর আমি মিছে কথা খাবো না। ঘরে যখন খেয়ে গেলাম আমি বুঝতে পারছি তোমার হাতে দেখ কাছে তুমি কোন পথে প্রতিকে বুঝতে পারছি। চলো আমরা দুজন যাই এই বিবাহিত জীবনের বিষয়টা চলো একটা আলোচনা করি রে। চলো বসে নিরিবিলি জায়গা বসে দুইজনের সুখ দুঃখের কথা বল। চলো যাই। দুঃখের কথা কি বলবো দোস্ত, বিয়ে করার সময় বউ 10 লাখ টাকা নিয়ে আসলে আর এই বাবু যে বউ যে আঙার নেয় আমার পারে সংসারের সমস্ত কাজ আমার করা লাগে। সকালে উঠেই ওই হাঁড়ি পাতিল মাজতে হয়, উঠোন ঝাড় দিতে হয়, আবার ওই ভাত রাঁধতে তার খাওয়াতে হয়। আর টাকা নেছো 10 লাখ, আর একটু কাম করে দিবা না? 10 লাখ টাকা নেওয়ার কারণে তো কাম করতে হয়। আরো আছে দোস্ত, তার গার জামা পর্যন্ত আমার খাসি দেওয়া লাগে। এই দুঃখের কথা কি বলা যায় দোস্ত? আমার কামড় খাইতে দিতে হয়, এই কাম। আর দোস্ত, তাহলে কি তাই নাকি এই সারাদিন চলে যায় ভাত না খাতে দিয়ে টিকটকের পরেই বউ ব্যস্ত থাকে আর আমার মাঝে মাঝে কয় আইসু বুয়েল ক্যামেরা করি আমরা, বুয়েল ক্যামেরা করি আমরা। এই জ্বালা কি সহ্য করা যায়? তোর আবার জ্বালা কিসের? আমার মতো তো 10 লাখ টাকা নিসনি। দোস্ত টাকা নিনি ঠিক আছে, কিন্তু বিয়েটা যে আমার নিজের ইচ্ছাই করেছে। এই বউ বলে কি কবা না তুমি? অফিস করি এসেই ছাগলের ঘাস কাটো, সে তো নাই গেল, ওটা সাংসারিক ব্যাপার গেল। রাত্রির একটু দোকানের পর আসি দোস্ত, যাতে একটু দেরি হলেই লেপের ভিতরে ঢুকতে গেলেই ঝামেলা। আর যদি পা একটু গায়ে লাগেছে ল্যাপটা ঝাটকা মেরে ফেলা দেয়। কি জ্বালার ভিতরে আছি দোস্ত জানো? তুমি নাই তোমার ঘটনাটা বললে, এই সাংসারিক জীবনে যে কি অসুখী যারা বিবাহিত জীবনে চলছে তারাই জানে যে এই জীবনের কি সুখ আর অসুখ। এরকম ঘটনা মেলা আছে। ওই রাত যখন অর্ধেক হয়ে যায় সল পেশাব করে তাতে না বদলেন লাগে, সল হাগি ফেলা দেয়, সে কাজটাও আমার করা লাগে। মোটে কালে উঠতে চায় না দোস্ত, কি জ্বালায় আছে। এই টুটা বিয়ে করিয়ে
এই সংসার করি কি তাপ জ্বালার ভিতর আছে তার মানে বোঝা যাচ্ছে বিবাহিত জীবন খুব বাস্তব কঠিন জীবন। এটা আমার বেলায় উজা, তোমার বেলায় উজ তাই। আবার এই যে দোকানের পাশ যারা এসে গল্প গুজব করে, বড় বড় চাটাম মারে, এ সম্বন্ধীরাও তাই। এই দর্শক বিন্দু যারা দেখতেছে ও তাদেরও একই অবস্থা, খোঁজ নিয়ে দেখ। এই জ্বালা তোমার আমার একার না, এই জ্বালা সবারই। চলো যাই, এই চিন্তা ভাবনা করে লাভ নেই, রাগারাগি করেও লাভ নেই। সংসার জীবন এভাবে আমাদের করতেই হবে, তাছাড়া উপায় নেই। এখন চলো। চলো যাই।